নিজেই নিজেকে ভালো রাখার জন্যে নিজের ভালো লাগা ভালোবাসার স্থানগুলোকে গুরুত্ব দেওয়ার কোনো বিকল্প নেই। ধন্যবাদ সবাইকে আজকে আমার ভিডিওটি দেখার জন্যে বা শোনার জন্যে। আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে গাছপালা। আপনি মানসিক প্রশান্তি বজায় রাখার জন্যে আপনি গাছ রাখতে পারেন। গাছ হচ্ছে মনের ডাক্তার বলি আমরা যারা গাছ পাগল আছি তারা আমরা চাইলেই ইনডোর অথবা আউটডোর, যদি প্রচণ্ড পরিমাণ রোদ পায় বারান্দায় তাহলে আপনি আউটডোর গাছ লাগাতে পারেন, আর যদি রোদ কম পায় তাহলে আপনি ভিন্ন ধরনের ইনডোর গাছ সংগ্রহ করে বারান্দায় লাগাতে পারেন। আসলে প্রতিটা গাছের বৃদ্ধি অথবা বেড়ে ওঠা, মাঝে মধ্যে ফুল দেখা, যেটা আপনাকে খুব মানসিক একটা প্রশান্তি দিবে, যেটা অন্য যে কোনো কাজে আপনি পাবেন না। নিজেকে ভালো রাখতে চাইলে অবশ্যই আপনি যেই কাজগুলো করতে ভালোবাসেন সেই কাজগুলো গুরুত্ব নিয়ে করুন অথবা অল্প পরিমাণে করুন, দেখবেন আপনার মানসিক প্রশান্তিটা মিলবে। আমি বাগানে কিছু কাটা মুকুট রেখেছি, কিছু পাতফ রেখেছি, কিছু সাকুলেন্ট রেখেছি। এগুলা হচ্ছে কি বলবো, ডাক্তারের মতো কাজ করে। এই যে এটা হচ্ছে গুস্তাভিয়া বলা হয় এই গাছটাকে, এটা খুব সুন্দর ফুল হয়, পদ্মের মতো ফুল হয়। এই যে গাছগুলা বীজ থেকে আমি চারা করেছি প্রায় বছরখানিক হলো, এগুলো আমি মাটিতে বপন করে দিব। আসলে এটার যে প্রশান্তি সেটা আপনি অন্য কোথাও পাবে না। এই সাকুলেন্টগুলা বীজ থেকে করা। এটা হচ্ছে স্নেক প্ল্যান্ট এমন একটা প্ল্যান্ট বা শাশুড়ি জিহ্বা যেটা ঘরের পরিবেশ খুব সুন্দর রাখে এবং অনেক হার্ডি গাছ। আপনি যদি 1 মাস পানি নাও দেন গাছটাতে তাহলে খুব ভালো সারভাইভ করবে। আপনি ঘরের যে কোনো স্থানে রেখে দিতে পারেন, রোদ না পেলেও গাছটা খুব ভালোভাবে বেঁচে থাকে। শুধু মাঝে মধ্যে অল্প পরিমাণ পানি দিবেন, না হয় ডিহাইড্রেট হয়ে চান্স থাকে। এটা হচ্ছে লাকি ব্যাম্বু আপনি যে কোনো জায়গায় লাগিয়ে রাখতে পারেন, ইনডোরে আউটডোরে সব জায়গায় এটা হয়। মানে এগুলো হচ্ছে আলুর মতো, যেখানেই রাখেন সেই জায়গার মতো সে ধারণ করে সে সারভাইভ করে যাবে। সো ঘরকে আলোকিত করে রাখার জন্যে গাছ লাগানোর কোনো বিকল্প নেই। এই যে এদিকে আমি গ্রামে চলে গেলাম, মাঠে ট্রেনে যাচ্ছি আর অদ্ভুত সুন্দর সুন্দর দৃশ্য দেখতে পাচ্ছি। আসলে গ্রাম ছাড়া এই দৃশ্যগুলো আপনি কোথায় খুঁজে পাবেন বলেন? এই যে প্রতিটি জমিগুলো এখন পড়ে আছে, ফসলের মাঠ খালি হয়ে গেছে, এগুলাতেও প্রচুর ফসল ফলাতে পারত কৃষকরা। যদিও আমরা জাতি হিসেবে কিছুটা অলস, তবে আমরা চেষ্টা করলে এই ফসলগুলা থেকে বারবার ফসল উত্তোলন করে চাষ করে, যদিও কৃষকরা ন্যায্য দাম পায় না, যদি তারা ন্যায্য দামটা পেত তাহলে তারা খুব বেশি উৎসাহিত হয়ে জমিগুলো পতিত রাখতো না। এই সময়টাতে তারা সরিষা বুনে দিত, খুব স্বল্পমেয়াদী ফসলগুলো তারা বুনে দিত। আসলে বাংলার মাঠ ঘাট ক্ষেত দারুণভাবে আপনাকে আকৃষ্ট করবে। আপনার যদি মন ভালো না থাকে আপনি ট্রেনে করে সংক্ষিপ্ত একটা ভ্রমণে চলে যান, যেখানে দিন থেকে দিনে আসা যায়। জানলার পাশে বসবেন, দেখবেন আপনার জার্নিটা খুব সুন্দর, স্মুথ এবং প্রাণবন্ত হবে, ভালো লাগবে। জীবনে আনন্দ পাওয়ার জন্যে মাঝে মধ্যে এরকম জার্নিগুলো আপনার খুব ভালো লাগবে। তাই সময় পেলে বেরিয়ে যান গ্রামের পথে পান ধরে। আমার ভিডিওটা দেখার জন্য সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ এবং ভালোবাসা জ্ঞাপন করছি। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই।